তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো অ্যাপসের ভিতরে নিজের কাস্টমাইজেশন ডায়ালগ সেট করবেন এবং এখান থেকে আপনার ওয়েবসাইট কিংবা টেলিগ্রাম চ্যানেল আদার্স যে কোনো লিঙ্ক যুক্ত করবেন। তো এটা করার জন্য প্রথমত আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো মানে এখানে আমরা স্লাইড করে এদিকে নিয়ে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাক্টিভিটি রেকর্ড, এটার উপরে ক্লিক করে দেব। এখান থেকে স্টার্ট অ্যাক্টিভিটি এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে অ্যাক্টিভিটি রেকর্ড বেটা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটাকে ওকে করে দিব। এরপর এখান থেকে ব্যাক করে দিব, আবারও ব্যাক করে দিব। তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাক্টিভিটি রেকর্ড এটা কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব, এটা কিন্তু থেকে যাবে। তো এখন আমরা যে অ্যাপের ভিতরে ডায়ালগটি সেট করতে চাই, ধরেন আমি গ্লিব অ্যাপ্লিকেশনটার এটার ভিতরে ডায়ালগটি সেট করব, এজন্য আমি এটার ভিতরে ক্লিক করব। তো এটার ভিতরে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এটাকে বাইর করে দিই, দিয়ে আরেকবার প্রবেশ করি। তো গ্লিব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে অ্যাক্টিভিটি রেকর্ড হচ্ছে। এখানে দেখেন যে অ্যাক্টিভিটি কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। আমি যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু মানে এই দেখেন লেখাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এই যে কোথায় কোথায় যাচ্ছি এবং কোন কোন জায়গায় ক্লিক করতেছি অ্যাপের ভিতরে অ্যাক্টিভিটি কিন্তু সে রেকর্ড করতেছে। তো আমি এখানে ব্যাক করে দিব। এখানে আমি এই অ্যাপের ভিতরে প্রবেশ করলে যে জায়গাটা আসে সেটা হচ্ছে হোম পেজ বা মেন অ্যাক্টিভিটি এর জায়গা, ঠিক আছে? তা হোম অ্যাক্টিভিটির জায়গা, মেন অ্যাক্টিভিটি বা হোম অ্যাক্টিভিটি দুইটা লেখা থাকতে পারে। এখানে গ্লিপ হোম অ্যাক্টিভিটি আছে। তো আমরা সুন্দর মতে এটার উপরে একটু চেপে ধরবো 2 সেকেন্ড। এরপরে আমরা গ্লিপ হোম অ্যাক্টিভিটি এটাকে কপি করে ফেলবো। এরপরে আমরা এখান থেকে এটাকে এখানে রাখতে পারি, সমস্যা নেই, থাক। তো আমরা চাইলে এটাকে এখানে অফ করতে পারি। এর জন্য আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। এখান থেকে আবারও বাম থেকে ডান দিকে স্লাইড করে নিয়ে আসবো। এখান থেকে অ্যাক্টিভিটি রেকর্ড এটার উপরে ক্লিক করবো, এখান থেকে ক্লোজ করে দেবো, মানে সরি স্টপ সার্ভিসে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে। এরপরে আমরা ক্লোজ করে দিলে এখান থেকে আমরা বাইরে হতে পারবো। তো এখন আমরা যে ডায়ালগটি সেট করতে চাই সেই ডায়ালগটা আগে থেকে আমাদেরকে থাকতে হবে। তো আমার কাছে এই ডায়ালগটি আছে। তো আমার যে ডায়ালগটি আমি এটার উপরে ক্লিক করব। এখান থেকে এখানে ক্লাসেস ডট ডেক্স একটি ফাইল রয়েছে এবং এখান থেকে আমাদের ডায়ালগ সেট করার জন্য যে মানে কোড, সেই কোডটা কিন্তু এখানে ভিতরে আছে। তো আমি যে কাজটা করব, আমি এখান থেকে MT2 ফোল্ডারের ভিতরে যাব, এখান থেকে এপিকেসে ক্লিক করে দেব। এখান থেকে যেহেতু আমি গ্লিব অ্যাপ্লিকেশনটির ভিতরে ডায়ালগটি সেট করতে চাই, এর জন্য এটার উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ভিউয়ে ক্লিক করে দিব। ওকে, আমাদেরকে যখন গ্লিব অ্যাপ্লিকেশনটার ভিতরে ভিউ ক্লিক করলে এখানে নিয়ে আসবে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের ক্লাসেস 9 ডট ডেক্স, মানে এই যে এটাকে আমরা রিনেম করে ফেলবো। এটা রিনেম করার একটা শর্ত হচ্ছে যে এইখানে দেখেন এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, মানে 5 নম্বর ডেস্কের পরে এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা অবশ্যই 6 নম্বর ডেস্ক হবে। তো আমরা এদিকে এটাকে আমরা রিনেম করে এটাকে 6 করে দিব। তো এটাকে 6 করার পরে তারপরে আমরা সেটাকে এদিকে আবার অ্যাড করে দিব। তো এটা রিনেম হয়ে গেছে। আমরা সুন্দর মতো করে এটাকে একটু চেপে ধরবো, ধরার পরে এদিকে অ্যাডে ক্লিক করলে এটা কিন্তু আমাদের এদিকে অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন সিরিয়াল ওয়াইজ অটোমেটিকলি মানে 5 এর পরে 6 নম্বর ডেস্কটা কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে এটাকে কিন্তু অ্যাড করে দিছি। এরপরে আমরা 2 নম্বর অপশানটা পিক্সেলা প্রো ডায়ালগ, এটার উপরে মানে আমাদের কোডটা নিতে হবে। তো এই কোডটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনভোক স্ট্যাটিক রেঞ্জ, মানে এই যে কোডটি আমাদের, এই কোডটিকে অ্যাপের ভিতরে আমরা পেস্ট করে দিব। এটাকে আমরা সুন্দর মতো এখান থেকে ধরে এটাকে কপি করে ফেলবো। এরপর এখানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক হয়ে আসবো। এখান থেকে আমরা এখন এই দিকের ডেস্ক ফাইলগুলোর উপরে ক্লিক করে দিব। এখান থেকে ডেস্ক রিডার প্লাসে ক্লিক করব, এরপর থেকে সিলেক্ট অল, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি সার্চ, এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে স্টার্টে নিউ সার্চে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভিটিটাকে পেস্ট করে দিব, মানে যেটা আমরা আর কি কপি করছিলাম। তো এই যে অ্যাক্টিভিটিটা এখান থেকে আমরা আগে কপি করছিলাম ওটাকে সুন্দর মতো এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটাকে হচ্ছে আমরা যেখানে কপি করলাম, মানে এর আগে যেটাকে আমরা কপি করলাম অ্যাপের গ্লিপ হোম অ্যাক্টিভিটি, এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব।
তারপরে এখান থেকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ক্লাস নেম। এরপরে প্রত্যেকটি চেকমার্ক আমাদেরকে ইয়েস করে দিতে হবে। এরপরে এখান থেকে আমরা সুন্দর মতো ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করলে আমাদের সামনে গিলিভ হোম অ্যাক্টিভিটি এটা চলে আসবে, আমরা এটার উপরে ক্লিক করে দেব। এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা ডায়লগগুলো যে জায়গায় সেট করতে পারবো সেটা হচ্ছে ওয়ান ক্রিয়েট অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে আমাদের ওয়ান রিজম অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে আমাদের ওয়ান স্টার অ্যাক্টিভিটি। এই যে ওয়ান স্টার অ্যাক্টিভিটি আমরা 3টা জায়গায় কিন্তু এটাকে সেট করতে পারি। তো ওয়ান ক্রিয়েটে ক্লিক করে দিলে আমরা ওয়ান ক্রিয়েটে নিয়ে আসবে। এখান থেকে রেজিস্টার সংখ্যা যেহেতু 40, মানে যদি রেজিস্টার সংখ্যা কখনও 15-র উপরে হয়ে থাকে তাহলে সে জায়গায় ডায়লগ সেট করলে সেটা কাজ করবে না। এজন্য আমরা এটাতে না দিয়ে আমরা দেখব কোথায় রেজিস্টার সংখ্যা মানে 15-এর নিচে আছে। আমরা এখান থেকে ওয়ান রিজমে ক্লিক করে দিব। তো ওয়ান রিজমে ক্লিক করে দিলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার সংখ্যা কিন্তু 6, আমরা এখানে কিন্তু ডায়লগটাকে সেট করতে পারি। এজন্য আমরা এখান থেকে স্পেস করে দিব, স্পেস সুন্দর মতো স্পেস দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে ডায়লগের যে কোডটি আমরা নিলাম ওটা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে উপরের দিকে সেভ আইকন এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিব। আবারও ব্যাক বাটনে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব। তো আমাদের কিন্তু অ্যাপসটি কম্পাইলিং হয়ে যাবে এবং আমাদের ডেস্ক ফাইলগুলো সহ আমাদের ব্যানারটি অ্যাড হয়ে যাবে। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখন আমরা এটাকে টেস্ট করব। তো এখানে ব্যাগে ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে টেস্ট করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এখান থেকে ওকেতে দিবেন, নতুন করে এটা ইনস্টল হবে। এখানে ইনস্টলে ক্লিক করবেন। এখন দেখি যে আমাদের ব্যানারটি অ্যাড হয়েছে কিনা। তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে আমাদের ডায়ালগটি চলে আসছে। তো এই যে ডায়ালগটি কিন্তু চলে আসছে, খুব সুন্দরভাবেই কিন্তু চলে আসলো, কোনো ধরনের ঝামেলাই হলো না। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনাদের কাস্টম ব্যানার এখানে আপনারা সেট করতে পারবেন খুব সহজেই। আর এই ডায়ালগটি নিতে চাইলে অবশ্যই কমেন্টে আপনার আগ্রহ জানাবেন, আমি আপনাদেরকে এই ডায়ালগটি ফ্রিতে প্রোভাইড করব। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম অস্থির ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো দিয়ে সাথেই থাকতে হবে।